আসছি, কোথায় গেল এত রাত্রে? হায় হায় রে, এখন তো আমার পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। পেয়ারি কি পলাইছে তাহলে? তোর কাছে তো পেয়ারি ভালোই হবে, এটা তো স্বাভাবিক তাই না? তোর মনে রাখা উচিত এখন ডিজিটাল যুগ। এখন যদি কেউ শত্রুতামি কইরা পেয়ারি আর তোর ঘরে বসা এইসব ভিডিও করে ছাইরা দেয় তাহলে কি হবে? হ্যাঁ, আব্বার আর আমার পরিবারের মান সম্মান কই যাবে? ও গো আমার রাজকুমার, দেখো আমাকে দেখো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার কত বয়স হয়ে গেছে, তবুও আমি বিয়ে করিনি। কত পাত্র এসেছে আমার জন্য তুমি জানো, তারপরও আমি বিয়েতে রাজি হইনি। আমি জানতাম তুমি আসবে আমার কাছে। আরে কল্পনা, তুমি? আপনি আমার নাম মনে রাখছেন? আমি তো ভাবছি আপনি আমারে চিনতেই পারবেন না। আরে কি কও, তোমার আমি চিনতে পারবো না কেন? তা আপনি কেমন আছেন? এই তো মনটা দিলা খুব খারাপ কইরা, মনটা ভালো না। বাড়িতে বিশাল একটা ভেজাল চলতেছে। হ, আমি আপনার ভেজালের কথা শুনছি। ভাবির সাথে নাকি আপনার কেমন কেমন চলতেছে। ও, তুমি আসতে না আসতে খবর নিয়ে ফেলাইছো না? তোমার নাম যে বিবিসি কল্পনা ছিল, সেই নামটা কি এখনো ধরে রাখছো? হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে সব খবর সংগ্রহ করে ফেলছো না? সত্যি কথা বলতে কি জানেন, বিবিসি কল্পনা খবর সংগ্রহ করে না, খবর তার নেটওয়ার্কে বাড়ি খায়, আর তখন সে খবরটা কভার করে। বাহ বাহ বাহ, তুমি তো দেখতেছি যারা খবর পড়ে না একদম হ্যাগমত করে কথা কইতেছো। হ্যাঁ, যাই হোক, বিয়ে শাদী কিছু হয়েছে নাকি আগের অবস্থায় আছো? না, বিয়ের সাথে কিছু হয় নাই। বিয়ে হলে তো দাওয়াত পাইতেন। আমি তো আপনারে ভুলতে পারি না, কারণ আপনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনি আমার একটা মিথ্যা ব্লেম দিয়া আমার বিয়ে করেন নাই। দূর কি গো, আমার তো এখানে কিছু করার ছিল না। এই বিয়ে তো না করার জন্য আমি দোষী না, দোষী হলো আব্বা। আমার তো কিছুই করার ছিল। একটা কথা কি তালেব ভাই, আপনি আমার জীবন নেত্রী, আর এই কারণে আপনার সংসারে অশান্তি। হিসাবটা মিলছে না? আমার সংসারে তুমি অশান্তি কই পাইলা? আমি আর বেদনা তো মহা সুখে আছি, শান্তিতে আছি, আরামে আছি। আম্মা ভুল বুঝা বেদানার একটা বিষয় নিয়ে খুবই দোষারোপ করছে। এখানে বেদানার কোনো ভূমিকা নাই, বেদানার কোনো দোষ নাই। আপনি তো আপনার নিজের বইয়ের দোষ কখনো স্বীকার করবেন। সত্যটা যখন প্রমাণ হবে তখন বুঝবেন আপনার বউ সত্যবাদী না মিথ্যাবাদী। আমার বউ অবশ্যই সত্যবাদী মহিলা, সবসময় আমি তার প্রমাণ পাই। হ্যাঁ, দোয়া করি আপনার সুখে সংসার যেন আবার ফিরে আসে। তবে কোনো অঘটন ঘটলে মনে রাখবেন, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে, ভরাট করে জায়গা মেলা কথা কইছি। এখন আপনি আমার মুরগিটা ধরে দেন তো। ও, এই তো তুমি লাইনে আসছো। তা তুমি আমগো বাড়ির মুরগি ধরতেছো কেন? ওমা, আপনার দুলাভাই তো কইলো এই কালারের মুরগি আপনার বাড়ির আশেপাশে গুড়গুড় করতেছে। ও, বুঝতে পারছি। দুলা ভাই মনে হয় আমগো বাড়ির মুরগি তোমার ধরে নিয়ে যেতে বলছে। অসুবিধা নাই, ধরে নাও। হ্যাঁ, আমি ধরতে পারতাম না। আর বেদানা বাড়িতে একলা, আমার বাড়ি যাওয়ার লাগবে। যাও, এখন তোমার প্রতি আমার কোনো লোভ নাই। আমার রাজকুমার আমি পাইয়া গেছি। যদি কোনো কারণে রাজকুমার স্লিপ কাটে আর তোমার তালাক হয়ে যায়, তাহলে ভেবে দেখব তোমারে বিয়া করব কি না। ভাবি আসবো? আরে আমার ঘরে আসার জন্য আবার অনুমতি লাগে নাকি? ভাবি, আম্মা যেভাবে বলছে আমি আসলে কথাটা সেইভাবে বলি নাই। তার মানে সবার কথা তুমি চুপি চুপি শুনো? আম্মা তো আমার কিছু বলেনি। ভাবি, আম্মা আমার নাম বলছে, তুমি তো আমার সন্দেহ করে বসে আছো তাই না ভাবি? ফারজানা, তুমিও ছোট না আমিও ছোট না। তুমি যে আম্মার কান ভারী করছো
সেটা তো পরিষ্কার। তারপরে আমি তো কিছু বলি নাই। ভাবি বিশ্বাস করো, আমি তেমন কিছু বলি নাই। ও, তেমন কিছু বলো না, তার মানে কিছু একটা বলছো। আচ্ছা, তোমার লাভটা কি বলো তো? জানি হ্যাঁ, এখন এই কথার কোনো উত্তর নাই। তবে তুমি যে কাজটা করছো খুব খারাপ কাজ করছো। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। ভাবি, আমি বুঝতে পারতেছি তুমি খুব কষ্ট পাইছো। আমি তোমার কাছে মাফ চাইতে আইছি। এই কথা যদি মালিক জানে তাইলে আমার কি হবে ভাবি? আমি তো মালিককে কিছু বলবো না, আবার সবার মুখ বন্ধও রাখতে পারবো না। তুমি একটা বিষয় চিন্তা করছো? তোমার একটা কথার জন্য আমার সংসার ভাঙতে বসছিল। ভাবি, আম্মা যে বিষয়টা এত সিরিয়াসলি দেখবো আমি এটা বুঝতে পারি নাই। এখন থেকে ভালো হয়ে যাও ফারসানা, নাহলে দেখবা তুমি এমন বিপদে পড়বা কেউ তোমার উদ্ধার করতে আসবে না। তুমি তো দেখছো সবাই আমার পাশে ছিল, কারণ সবার বিশ্বাস আমি এমন কাজ করতে পারি না। ভাবি, তোমার অনেক রাগ থাকলে তুমি আমারে শাস্তি দাও, কিন্তু তারপরও ভাবি তুমি আমারে কথা দাও যে তুমি মালিকরে ম্যানেজ করবা। মালিক তো তোমারে অনেক মান্য করে, তোমার সব কথা শুনে। দেখো ফারসানা, আমি চাই না বাড়িতে আর কোনো অশান্তি হোক। মালিক কিছু বললে আমি ম্যানেজ করব। যাও, কথা দিলাম। ভাবি, আমি সত্যি অনেক বড় ভুল করছি। আরে বাবা, বললাম তো ম্যানেজ করব। ভাই, আমি আপনার যেমনি কাম করতে কইলাম, যদি আপনি তেমনি কাম করেন আমি আপনার লাগে আছি, তাছাড়া নাই। আমার কথা বুঝতেছেন না? আচ্ছা ভাই, আমার সামনে একজন ভিআইপি পার্সন আসছে, তার সাথে কিছু জরুরি কথা কইতে হবে। আমি আপনার সাথে একটু পরে কথা কই, একটু পরে ফোন দিই। ভাই প্লিজ, ভাই প্লিজ, একজন ভিআইপি পার্সন আসছে ভাই, আপনার মতো ভিআইপি। জি ভাই, জি জি ভাই, রাখলাম রাখলাম। যাই ইশারা করতেছে কি চোখে দেখো না? একটা জরুরি আলাপ করতেছিলাম, তোমার জন্য আলাপটা করতে পারলাম না। কোনটা রেখেই দিল? পরে করা যাবে, এখন আমার সাথে চলো। কই যাবো? কই যাবো মানে সেটা পরে বলবো, চলো আগে। কোথায় যাইতে হইব কও? আমার রেডি হইতে হইব না? রেডি হওয়ার একটা বিষয় আছে না? যাও রেডি হও। আরে কোথায় যাব সেটা তো কইলো না। কোন পজিশনে যাইতে হবে সেইভাবে তো আমার রেডি হইতে হবে। কই আবার? আমাদের বাড়ি। তোমাকে বাইতে যাবো, এর লাগে আবার রেডি হইতে হইব কে? আমি মনে করলাম তোমার শ্বশুর বাড়িতে হয়তো তোমার ভালো কিছু পইরা যেতে মন চাইছে, তাই কিছু বললাম না। চলো যা খোঁজ নিয়ে আসি, আব্বা বাড়িতে গেছে কি যায় নাই একটু খোঁজ নেওয়া দরকার না? এই কথা জানুনের লেগে বাইতে যাওন লাগে? মোবাইলে একটা ফোন দিলেই তো জানুন যায়। আরে দূর, ফোনে কি সব কথা জানা যায় নাকি? চলো যাই, যাই খবর নিয়ে আসি। আমারে কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি এখন তোমাকে বাইতে যাই, তোমাকে বাইতে যাই আমি বলির পাঠা হই? কেন তুমি বলি পাঠা হইতে যাবা কিসের জন্য? কিসের জন্য বোঝো না? তোমার বাপে তোমাকে বাইতে যায় অবশ্যই কইছে যে রফিক আমার আটকায় রাখছিল। এখন যদি আমি তোমাকে বাইতে যাই, আমারে 164 ধারায় জবানবন্দি নিব, বুঝছো? বাড়ির পরিবেশ ঠান্ডা হোক, তারপর আমি যাব। তোমার বাপের বাড়ি, তুমি হন যাও, যখন খুশি যাও। তুমি না সত্যি একটা পেঁচানো লোক। আমি ফ্যাশন লোক না? আমি ফ্যাশন লোক? আমি তো চাইছিলাম আব্বারে বীরের মতো বাইতে নিতে। উনি যদি বীর হইতে না চায় আমি কি করব? তোমার তো কিসের ঠাকা পড়ছিল যে আব্বারে 20 সাজানো লাগবে? তুমি যদি আব্বারে এই বাড়িতে নিয়ে না আসতা তাহলে তো এত গ্যাঞ্জাম লাগতো না। বেহুদা কথা কইবা না। আব্বারে গিয়া জিগাও, আমি কি আব্বারে আমার বাড়িতে নিয়ে এসি, না আব্বা তোমার আম্মার স্যালার হাত থেকে বাঁচানোর লেগে নিজ ইচ্ছে আমার বাড়িতে এসে? অহন সব দোষ আমার না, অহন সব দোষ আমার। তোমাগো পরিবারের সবাই যে বোকা। তোমাগো কপাল ভালো যে তোমাগো পরিবার আমার মতো একটা বুদ্ধিমান জামাই পাইছে।
তাছাড়া তোমাকে পরিবারের মাথায় সবার যা বুদ্ধি, তোমাকে সব সম্পত্তি কুত্তা বিলাই খাইতো। ফালতু কথা রাখো তো। আমারও তো মনে হইতেছে এখন ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। এখন যদি আমি ওই বাড়িতে যাই তাহলে তো আমার জেরার মুখে পড়তে হবে। সেইটাই ভালো, তুমিও পরে যাও। অহন দয়া করে আমার একটু ফোনের কামরা সারতে দাও। সারাক্ষণ এমন বিজি একটা ভাব দেখাও, মনে হয় লাখ লাখ টাকা কামাই করতেছো। তাই নিজের টাকা বিল্ডিং তুলো না কেন? হ্যাঁ, আমার বাপের টাকা বিল্ডিং তুলতে হইলো কেন? বেহুদা কথা কইতেছো কিন্তু। বিল্ডিং তোলার সাথে বিজি থাকার সম্পর্ক কি? বিল্ডিং কে তুলছি? তোমার বাপ আমার রিকোয়েস্ট করছে, আমি মুরব্বীদের সম্মান করা জানি, ওনার রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি। খাকো ঘর জমাই আবার কথা। এই তোমার বাপে তো তোমার আদব কায়দা কিছুই শেখায় নাই। মুরব্বীরা কোনো রিকোয়েস্ট করলে সেই রিকোয়েস্ট রাখতে হয়। একদম মহিলা। আমার কোন ঠিক আছে? মালিক ভাই, মালিক ভাই, তুমি আমার চিনতে পারছো? আপনার চিন্তা না পারা কি আছে? গায়ে গতরে বাইরে গেলে যে চেনা যাবে না তা তো না। আপনি হচ্ছেন গিয়া কল্পন। বাহ, আমার চেনার জন্য তোমার অনেক ধন্যবাদ। কিন্তু তুমি আমার আপনি আপনি করতেছো কেন? আপনি আপনি করবো না মানে বয়স হতে আপনি আমার বড়ই হবেন। তাছাড়া আপনি আমার বড় ভাই, বিয়ে করলে আপনি হচ্ছেন আমার ভাবি, তাহলে আমি আপনি বলতাম নাকি? সেটা তো আর হয় নাই। পুরন কথা তুললে লাভ কি কও? কিন্তু তুমি যে হারে আমার বয়স বাড়াই দিতেছো, আমার বয়স কিন্তু তত না। তোমার আর আমার বয়স কিন্তু সেম সেম। সেম সেম, ঠিক আছে। এখন আপনি বলেন, আপনাকে আমি কি বলে রাখবো, আপনি না তুমি? তোমার যেটা খুশি সেটা বলো, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা, শুনলাম যে তোমার ঘরে নাকি ছেলে মেয়ে হয় না? ও, আস্তে আস্তে আপনার কাছে এই নিউজ চলে আসছে, পাই গেছেন? আচ্ছা, আপনার কাছে কি এই নিউজ আছে যে সন্তান না হওয়ার জন্য কে দায়ী, মানে স্বামী না স্ত্রী? সেই খবর এখনো পাই নাই, কেবল তো আসলাম। আশা করি সব খবর পাওয়া যাবে। আপনার নিউজের অপেক্ষায় দিলাম। তা দুলা ভাই কি করে? বিয়ের ফুল এখনো ফোটে নাই। অনেক পাত্র আসে, কিন্তু আমার এত পছন্দ হয় না। পছন্দ হয় না কেন? তাদের কি কোনো সমস্যা? এদের চরিত্র খারাপ। আমি অবশ্য আগেই নিউজ পাওয়া যাই, আর চরিত্র খারাপ লোকের সাথে সংসার করা ঠিক না। তাহলে তো সর্বনাশ। এই জীবনে আপনার বিয়ার ফুল ফুটতে খুব কষ্ট হইব। আমি তাহলে এখন যাই। শুনেন, আপনি এখন আমাদের বাড়িতে যান, গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করেন, তার আরো অনেক নিউজ কালেক্ট করতে পারবেন। মালিক ভাই, তুমি আমার টিটকারি দিয়ে কথা কইতেছো সেটা আমি ঠিক বুঝতে পারতেছি। তবে আমার বিয়ার ফুল ফুটতে বাকি নাই, চরিত্রবান পাত্র পাওয়া গেছে। বিরাট খুশির খবর। আর কত বছর একা একা থাকবেন? তা অবশ্য ঠিক। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, আমিও করি না। আমিও করি না। যান, বাড়িতে যান, দেখা হবে। আমার রাজকুমার স্লিপ কাটলে মালিক তোমারে লাইনে রাখছি। একদিকে তালাক, আরেক দিকে বাচ্চা না হইলে শূন্যস্থান ভরাট করতে কল্পনা আছে। আমি এত সহজে ছাড়তাছি না। তুমি আমার কপালের ভিতরে গরম পানির পট্টি দিতেছে কিছু নল্লা। ওরে আল্লাহ, তোর মাথায় আমি গরম পানির পট্টি দেবো কেন? আমি তো ঠান্ডা পানি দিয়ে পট্টি দিতেছি। ঠান্ডা পানি দিলে পরে আমার এই যে কপাল মনে হইতেছে এখনই ফুসকা পড়ে যাবো গা, আগুনে জ্বলে পড়ে যেতেছে গা, এমন লাগতেছে কি জন্য? গরম কমতেছে না কি জন্য? ও তাইলে আমি কি করবো? তাহলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মানে তোর মাথাটা ধইরা ফ্রিজের মধ্যে রাখা দিলে কেমন হয়? এটা তুমি কি ধরনের কথা বললাম মা? একদম পাশানি মায়ের মতো লাগলো। আমার বডি আর মাথা যদি ফ্রিজের ভিতরে ঢুকে রাখো তাহলে পরে বরফ হয়ে মরে যাবো না? তাইলে তোর মাথার আগুন আমি কেমনে নিভাবো? আমার মাথার মধ্যে তো কোনো রকম বুদ্ধি আসতেছে না। মা, তুমি আরো জল পট্টি আমার দিতে থাকো ঠান্ডা পানি দিয়ে, তাহলে পরে মনে হয় কি আস্তে আস্তে আমার মাথার আগুনটা নিবো। কিন্তু তাতেও তো মাথার আগুন নিপতেছে না মা, মনের আগুন তো থেকে যেতেছে গা। এটা কখন নিবো? তুই আমার একটা মাত্র বলা বাবা, যদি সব সময় তুই কান্নাকাটি করস তাহলে আমার কেমন লাগে তুই কত বাবা।
মা আমি তো কান্নাকাটি করবার চাই না, সবই হইতেছে আমার কপাল মা। ডালি পরে আমি কিসের জন্য প্রেম করতে যাব, কিসের জন্য মনে করো যে এরকম একটা ধরা খাবো, কিসের জন্য তোমার আমি কষ্ট দেবো, কিসের জন্য এত কিছু, কিসের জন্য পাত্রে দেখতে কি আমি লাঠির বাড়ি খাবো, আমাকে 14 গোষ্ঠীর লাঠির বাড়ি খাওয়াবো? কও মা, কও আমি কেন কান্নাকাটি করবো? ও আমি মা হইয়া তোর এরকম কষ্ট দেখতে পারবো না। তাছে তুই একটা কাজ কর, তুই আঙ্গুরের নিয়ে পালাই আসা। সেই প্ল্যান তো কইরে রাখছি, দেখি আঙ্গুরের দুলাভাই কি করে। ওর দুলাভাই এত তেরা, এর জন্য কিছু করতে পারতেছি না। দেখি চেষ্টা করে কদ্দূর করতে পারি, যদি কোনো কিছু করতে না পারি শেষমেশ পলায় যাবো। এটি আমার শেষ প্ল্যান, আগে বাকি তোমার কয়ে রাখলাম। তুই না থাকলে আমার খুব কষ্ট হবে বাপ। তারপরও তুই যেখানে থাকিস সুখে থাকিস, তুই সুখে থাকলে আমার সুখ বাবা। এই জন্যই তো পালায় যেতে চাই না। পালায় গেলে পরে মা তোমার কি হবে? পালানোর প্ল্যান আমার আছে, কিন্তু সবার শেষে আগে তো দেখি কেমনি কি করণ যায়। আমার প্ল্যান তো A to Z পর্যন্ত, দেখি না কোনটাতে কি কাজ হয়। যদি শেষমেশ কোনো কাজ না হয় তাহলে পরে পালানোর প্ল্যান নাম্বার হইতেছে Z। আচ্ছা ঠিক আছে বাবা, তুই সেইটাই কর। আমি তোর পানি পড়তে দিই, তুই বৈশা বৈশা প্ল্যান করতে থাক। আল্লাহ, জঙ্গল দিয়ে যেতেছি, তারপর একটা বাঘ আসলো, পরে ওরে মোকাবিলা করলাম, তারপরে ভাল্লুক আসলো, ওরে মোকাবিলা করলাম, তারপর আমরা পালায়, তারপরে কাজে বসে গেলাম। কাজীর নাম হচ্ছে খালেক। ও মা, খালেক কি জন্য কাজীর নাম? আমার আগের ঘরে ফেরত চাই। তুমি কি বাচ্চারা ভালোবাসো? সে তো আমার জামাই ছিল, সে প্রতিদিন আমাদের বাড়িতে এসে কান্নাকাটি করতো। মানুষ ছিল না পিয়ারি, যে জামাই তোমার রাগ করে তালাক দিতে পারে, তার ঘরে গেলে কি তুমি সুখী হবা? কখনো হবা না। সে তো একটা অমানুষ। তা না হলে তোমার মতো মেয়েরে কেউ তালাক দেয়? তুমি জানো না তো, বাচ্চা অনেক কান্নাকাটি করছিল। একটা সময় ভাবছি আমি তার ঘর করা শুরু করলে তুমিও আমার ভুলে গিয়ে বিয়ে করে ঘর সংসার শুরু করে দিবা। আর এই জন্যই আমি তার ঘরে ফেরত যেতে রাজি হয়েছি। পিয়ারি, তুমি আমাকে এতটুকু চিনলা? তোমার ভালোবাসা যে কি সেটা এই বাড়িতে না আসলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। তুমি আমার এত বেশি ভালোবাসো যে আমি অন্য জায়গায় বিয়ে করে সংসার করতে পারবো না। কি বলবো পিয়ারি, এমন কোনো লোক নাই যে আমারে বলে নাই বিয়ে করতে। বলছে বিয়ে করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কারোর কোনো কথা শুনি নাই, খালি পাগলের মতো ঘুরছি। আর বাকিটা তো এখন তুমি দেখতেছোই। আমি কি করব, তুমি আমার কইয়া দাও। আমি না সত্যি বুঝতেছি না, আমি জানি না, সত্যি আমি জানি আমার কি করা উচিত। শোনো পিয়ারি, আমি কোনো কিছু শুনতে চাই না। আমি একবার হিট খাইছি, হিট খাওয়া থেকে ফিরে আইছি। আমি আর জীবনে হিট খাইতে চাই না। তুমি যদি চলে যাও না, এরপর আমি এমন একটা হিট খামো আর ফিরে আসবো না। ওইটাই হবে আমার জীবনের শেষ হিট। তখন তুমি ফিরে আইলেও আমার পাইবা না। কি বলতেছো এসব তুমি পাগলের মতো? আমার জন্য তুমি মারা যাবা, এই কথা ভুলেও মুখে আইনো না মাসুদ। কিন্তু এটা সত্যি, আমি শুনছি তোমার আম্মা কোনোভাবে এই বাড়িতে আমার থাকতে দিব না, এটা কোনোভাবে সম্ভব না। আরে সেটা তো নিশ্চিত করছে আব্বার বউ বইলা, কিন্তু তুমি যদি আমার বউ হও তাহলে কি আম্মা নিশ্চিত করবো? আমি জানি না কি করবো, কে কি করবো। পিয়ারি, তুমি যদি পাশে থাকো তাহলে দেখবে আমি সব বিপদ জয় করতে পারবো। আরে বাচ্চা তোমার তালাক দিছে, এখন কি ওর তোমার প্রতি আর কোনো অধিকার আছে? এখন যা অধিকার সব আমার। পিয়ারি, তোর জামাই বাইচা থাকতে তুই এগুলো কি শুরু করছস? এই কে ওর জামাই? তুই ওরা তালাক দিছস না? এখন থেকে তোর কোনো অধিকার নাই ওর প্রতি। অধিকার আছে কিনা এটা তোরে কই যাইব? তুমি কেন? আরে আমি এখানে আসুন না তো কোথায় যাবো? আর আর তুমি তোমার পুরান প্রেমিকরে পাইয়া আমারে ভুলে গেছো। হ্যাঁ, এইটা কি করে সম্ভব? তুমি কি কইতেছো আবল তাবল? আমি তোমারে ভুলে গেছি, আমি আমার মুখ দিয়ে কইছি। জারি, তুমি ওর সাথে নরম সুরে কথা বলতেছো কেন? হ্যাঁ, ওরে তুমি গালিগালাজ করো, বাকিটা আমি দেখতেছি।
তোর কথা গালি গালাজ করবো, তোর কথা গালি গালাজ করবো। পিয়ারি আমার বউ, জিগাও এখন আমার ভালোবাসে, এখন আমার ভালোবাসে আসে না ও তোর ভালোবাসে মানে আমারও ভালোবাসে। পিয়ারি তুমি সত্যি করে বলো তো, বলো আমারে ভালোবাসে, বলো আমারে ভালোবাসে। ভালোবাসে ওটা আমার বউ। পিয়ারি আমার কথা শুনো, পিয়ারি তোর কারণে পিয়ারি বাড়িতে চলে গেছে, তোর ভালোবাসা আমি দেখাই দিচ্ছি। আমি বাইতে থাকতে পিয়ারিরে তোর হইতে দিব না, মনে রাখি। দিবি লয়ে যা পিয়ারি লয়ে যা, সময় হলে